হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে এসএসসি, এইচএসসি ও স্নাতক পাশে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এটি কিন্তু একটি সম্পূর্ণ নতুন সার্কুলার দেখতে পাচ্ছেন। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 7 নভেম্বর 2024। বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানার জন্য কোন পদে আবেদনের জন্য কী কী যোগ্যতা লাগতেছে, কী কী অভিজ্ঞতা লাগতেছে, আবেদনের শুরু কবে, শেষ কবে, কখন থেকে কখন পর্যন্ত আবেদন করা যাবে, আবেদন ফি কত, বেতন কী পরিমাণ বেতন পাবেন, কী কী সুযোগ সুবিধা পাবেন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনি ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তীতে সকল প্রকার জবের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করা যাক। নিয়োগ বিজ্ঞপ্তি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে স্থাপত্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। পদের নাম ড্রাফটম্যান। বেতন 11,300 থেকে 27,300 টাকা। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে স্থাপত্যে ন্যূনতম ডিপ্লোমা সহ কম্পিউটার এডিটে ড্রাফটিং ও ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা। পদের নাম 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর। বেতন 10,200 থেকে 24,680 টাকা। পদের সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। পদের নাম ড্রাফটম্যান। বেতন 9,700 থেকে 23,490 টাকা। পদের সংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক। বেতন 9,300 থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 10টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম গাড়ি চালক। বেতন 9,300 থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম সহকারী মেকার। বেতন 8,800 থেকে 21,310 টাকা। পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম অফিস সহায়ক। বেতন 8,250 থেকে 20,010 টাকা। পদের সংখ্যা 13টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি। তো চলুন আবেদনের শর্তাবলীগুলো একটু দেখে নেওয়া যাক। এখানে শুধুমাত্র বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন। আবেদনের জন্য বয়স 1/11/2024 তারিখের মধ্যে ন্যূনতম 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধাদের সন্তান এবং নাতি নাতনিদের জন্য সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 13/11/2024 সকাল 10 ঘটিকা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 9/12/2024 বিকাল 5 ঘটিকা। চলুন আবেদন ফি সম্পর্কে একটু জানা যাক। ছকে 1 নং ক্রমিক এবং 1 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 300 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ 35 টাকা সহ মোট 335 টাকা এবং ক্রমিক নং 2 থেকে 5 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা
এবং টেলিটক চার্জ বাবদ 23 টাকা সহ মোট 223 টাকা এবং 6 ও 7 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও টেলিটক চার্জ বাবদ 12 টাকা সহ মোট 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই বিজ্ঞপ্তিটি। আপনি যদি এখানে এই বিজ্ঞপ্তিটিতে কোনো পদে আবেদন করতে চান, সো ঘরে বসেই সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদন করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।